পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয় 70 বছর পূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীবৃন্দ, অভিভাবক, অভিভাবিকা এবং গ্রামবাসীবৃন্দ সবার উদ্যোগে যে অনুষ্ঠানস্থলে শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমরা সর্বস্তরের মানুষকে আমন্ত্রণ জানাচ্ছি শামসুন্দরপুর পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে। আসুন, এখনই শুরু হবে। তারপরে অন্যান্য প্রভাবকারী ছাত্রছাত্রী এবং বিদ্যালয় শিক্ষানুরাগী, বিদ্যালয় হিতৈষী সমস্ত গ্রামবাসীবৃন্দ সবাইকে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং নেতাজি সুভাষচন্দ্র বসু ও বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের এই চারজন মনীষীর আবদ্ধ উন্মোচন এই অনুষ্ঠানের সবাইকে আমরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ঘাটাল পুলিশ স্টেশন উপস্থিত থাকবেন ডিপিএসসি চেয়ারম্যান। সম্মানীয় আহ্বান করছি, আসুন আমাদের সমগ্র অনুষ্ঠানটিকে ক্যামেরা বন্দী করা হবে, টেলিকাস্ট করা হবে। সবাইকে আমরা বিনম্রভাবে পূর্ণ সহযোগিতা করার জন্য আমরা আহ্বান করছি। আমাদের পতাকা উত্তোলন এখনই শুরু হবে। এই পতাকা উত্তোলন অনুষ্ঠানে সবাইকে আমরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি। চলে আসুন পশ্চিমপাড়া দেওয়ার জন্য, টিচিং দেওয়ার জন্য আমাদের গ্রামবাসী শিক্ষক মহাশয় সবার উদ্যোগে সঠিক সময়ে সুনির্দিষ্টভাবে পরিচালনা করতে সহযোগিতা করার জন্য সমস্ত গ্রামবাসীবৃন্দ আমরা আহ্বান করছি। দ্রুত আপনারা চলে আসুন, সময় এগিয়ে চলেছে, বিলম্ব না করে শুভ সূচনা ঘটবে। এই শুভ মুহূর্তে আমরা সবাই
তুই তো বলি ঘোড়া নুন দেওয়া গেছে আবার তবে তারা দেওয়া গেছে গইটা দিয়ে দিই না হ্যাঁ ওটা দুবানার জন্য ভাই বাঁশি আমাদের শহীদ দেবী পতাকা উত্তোলনের সামনে চলে যাবেন আর পতাকা উত্তোলনের সামনে সবাইকে সারিবদ্ধভাবে সুন্দর পরিবেশ করিতে তোমরা যেখানে সেখানে তোমরা এলো না বিশুদ্ধ পরিবেশ না হলে প্রাণে বাঁচা যায় না ক্লাসরুম লাইব্রেরি দেয়াল পুস্তরিকা আজকে সকাল সকাল এসে গেছে যারা এখনো আসতে পারেনি তাদের সবাইকে আহ্বান করছি চলে আসার জন্য হাতে যারা সংগ্রহ করবে আমাদের মঞ্চের সামনে চলে আসবে লাঠি হাতে মা যশোদা ছিলেন যখন তারা কৃষ্ণ দানা এনেছেন মোবাইল এনেছেন আপনারা এই বিশ্ব সোশ্যাল মিডিয়াতে ছিল প্রত্যেকের কাছেই আমাদের স্মার্টফোন রয়েছে এত সুন্দর এই শুভ সকালে এত সুন্দর প্রদর্শন করে আমরা সুন্দরভাবে ধরে রাখার জন্য করে রাখার জন্য আমরা আমাদের পালন করছি বাবা মা কিনা বাঁচলে ভালো হয় না তুলসী ভগবান বাবা মা কিনা বাঁচলে ভালো হয় না তুলসী ভগবান বাবা মা যে সবার সেরা এই জগৎ সংসারে
বাসলে ভালো হয় না খুশি ভগবান ভালো হয় না খুশি ভগবান বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান। এরপরে আমাদের থামসা মাদলের মায়েরা বোনেরা প্রত্যেককে অনুরোধ করছি আপনারা সোশ্যাল মিডিয়াতে আমাদের এই দৃশ্য মানুষের কাছে পৌঁছে দিন। আমাদের পশ্চিমপাড়া শামসুন্দরপুর পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ের মিকি মাউসে যারা আছেন চলে আসুন। বিলম্ব না করে আমাদের পতাকা উত্তোলন শুরু হবে। চূড়ান্ত প্রস্তুতির পথে এখনো প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ আপনারা যারা আসতে পারেননি দ্রুত চলে আসুন এবং এই সুস্থ হয়ে আছে যারা সামনে আছে সবাই দেখতে পাবো। প্রত্যেকের ছবি আমরা নিজেরা দেখতে পাবো। আমাদের প্রিয় বিদ্যালয়ের ছবি আজকের এই যারা এখনো আসতে পারেননি অনুগ্রহ করে সবাই মিলে চলে আসুন। দেখতে দেখতে আমাদের প্রিয় বিদ্যালয় উত্তরবঙ্গ পদার্পণ করে এরপরে ঢাকের সংগত হবে। আমরা তারপরে চলে যাব পতাকা উত্তোলনের সামনে। করবেন আপনারা আমাদের পতাকা উত্তোলনের সামনে চলে যান। যে সমস্ত দাদা ভাইয়েরা কাঠি নৃত্য করবেন আমাদের বিদ্যালয় প্রাঙ্গণের সামনে চলে যান। আদিবাসী নৃত্য করতে করতে আপনারাও বেরিয়ে যাবেন। যারা কাঠি নৃত্য করবেন দাদা ভাইয়েরা আপনারা চলে যান আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে একেবারে পতাকা উত্তোলনের সামনে চলে যান। আমরা এখনই পতাকা আমাদের বিদ্যালয়ের রাষ্ট্র প্রধান শিক্ষক সভাপতি বিভাগীয় সভাপতি মহাশয় পুষ্পাঞ্জলি নিবেদন করেছেন। রাষ্ট্রের সভাপতি সভাপতি শ্রী রাধাকৃষ্ণ ভৌমিক মহাশয় নিবেদন করছেন। এবং গ্রামবাসীকে এক এক করে আপনারা পুষ্পার্ঘ নিবেদন করুন। পুষ্পার্ঘ নিবেদন করছেন বিবেকানন্দ মাঝি মহাশয়, সম্মানীয় গোপাল সামন্ত, গোপাল ভাস্কর মহাশয়,
পুষ্পার্ঘ্য শান্তিরাম আদম মহাশয়কে পুষ্পার্ঘ্য নিবেদন করার জন্য আহ্বান করছি। বিশ্বনাথ আদম মহাশয়কে পুষ্পার্ঘ্য নিবেদন করার জন্য আহ্বান করছি। শুক্লানন্দ মাঝি মহাশয় এখন পুষ্পার্ঘ্য নিবেদন করছেন। অজিত শাস্ত্র মহাশয় বলবর চৌধুরী মহাশয় এখন পুষ্পার্ঘ্য নিবেদন করছেন। সামনে আস্তে 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 যারা শঙ্খ নিয়ে এসেছেন শঙ্খ তৈরি করতে করতে যাবে। তাড়াহুড়ো করবেন না। ভালো করে করবি শুরু হয়েছে সকল ছাত্র ছাত্রী ও গ্রামবাসীদের শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। চলছে শোভাযাত্রা শ্যামসুন্দরপুর পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ে। শ্যামসুন্দরপুর পশ্চিমপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ে ৭০তম বর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠান চলছে। পতাকা উত্তোলন এবং প্রভাতফেরির মধ্য দিয়ে শুরু হয়েছে। যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি। সুসজ্জিতভাবে সারিবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে ধীরে ধীরে প্রভাতফেরিকে নিয়ে যাওয়ার জন্য আমরা আহ্বান করছি। অনেকে পিছনে মা বোনেরা আছেন জানতেন, আপনারা ধীরে ধীরে প্রভাতফেরি নিয়ে যান। গাড়িটা কিছু লক্ষ্য রাখুন। পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ের যে 4 জন মনীষীদের মূর্তি উন্মোচন উপলক্ষে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু আরক্ষর মূর্তি উন্মোচন উপলক্ষে শুরু হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা। এই শোভাযাত্রা শিক্ষা অনুরাগীগণেরা, স্কুলের শিক্ষক মহাশয়গণেরা চলছে সুসজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রা।
হ্যালো 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 শ্যামসুন্দরপুর পশ্চিম পাড়া প্রাথমিক বিদ্যালয়ে আজ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ এবং স্বামী বিবেকানন্দের যে নবনির্মিত আবক্ষ মূর্তি উন্মোচন হওয়ার কথা ছিল তা চলছে। আমরা ইতিমধ্যে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমরা এই অনুষ্ঠানে শুভ সূচনা করেছি। মূর্তি উন্মোচন ও স্বেচ্ছায় রক্তদান শিবির। আমরা স্কুলের পতাকা উত্তোলন, জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু করেছি প্রভাত ফেরি। এই অনুষ্ঠানগুলিতে উপস্থিত থাকবেন মাননীয় সুমন বিশ্বাস, মাননীয় শঙ্কর চ্যাটার্জি, ভারপ্রাপ্ত আধিকারিক ঘাটাল থানা, মাননীয় সৌমেন্দ্র অমর বিদ্যালয় পরিদর্শক ঘাটাল চক্র, মাননীয় অর্ধেন্দ্র কর্মকার শিক্ষাবন্ধু ঘাটাল চক্র, মাননীয় বাসুদেব হেমন্ত মহাশয়, যে চারজন মুনিশিদের আবক্ষর মূর্তি উন্মোচন স্কুলের পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয়েছে অনুষ্ঠানের শুভ সূচনা। আজ পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ের যে চারজন শ্যামসুন্দরপুর পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ের বরণ করবে, আবারও ঘোষণা করছি আমাদের বরণ যারা করবে নিবেদিতা মাঝি, সুনিপা সাময়ী, পুনম হাজরা,
অনুশ্রী সামন্ত, সুমনা শাসমল, অনিমেষ দে মহাশয়, জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি। যারা দীর্ঘ পথ অতিক্রম করে এসেছে তাদেরকে একটু জলের ব্যবস্থা করে দিন। আমাদের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, অভিভাবক মহাশয়, জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি চন্দনের কন্যারা বরণ করে নিচ্ছে। সম্বর্ধনা জ্ঞাপন করছি উৎসব কন্যারা মহাশয়কে। আমরা পরপর এক এক করে বরণ করে নিচ্ছি, তারপরে আমরা পরপর অনুরূপভাবে বরণ করব পরপর অতিথি বর্গদের। করতালির মধ্য দিয়ে মা বোনেরা, ছাত্রছাত্রীরা যারা আছে, করতালির মধ্য দিয়ে আমরা হৃদয়ের বন্ধনে আমরা করতালি দিয়ে অভিনন্দিত করছি, বরণ করে নিচ্ছি। শ্যামসুন্দরপুর রাজকুমার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত আছেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সম্মানীয় শ্রীযুক্ত তরুণ বন্দ্যোপাধ্যায় মহাশয়কে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। আমরা বরণ করে নিচ্ছি আমাদের বিদ্যালয়ের প্রাক্তন, আমরা হৃদয়ের বন্ধনে এরপর আমরা বরণ করে নেব আমাদের বিদ্যালয়ে সম্মানীয় শ্রীযুক্ত হরেকৃষ্ণ কর মহাশয়কে। তারপরে আমরা বরণ করে নেব আমাদের বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ছিলেন সম্মানীয় শ্রীযুক্ত বিনয় কৃষ্ণ সামন্ত মহাশয়কে। উৎসব কন্যারা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বরণ করে নিচ্ছেন শ্রদ্ধার সঙ্গে সম্মানীয় শ্রীযুক্ত তরুণ বন্দ্যোপাধ্যায় মহাশয়কে। মধ্য দিয়ে আমরা অতিথি বর্গদেরকে অভিনন্দিত করি। অনেক ব্যস্ততার মধ্যে এসেছেন, উপস্থিত হয়েছেন। প্রাক্তন শিক্ষক আমরা বরণ করে নেব আমাদের বিদ্যালয় হিতৈষী অত্যন্ত আমাদের মঞ্চের সামনে যে সমস্ত অতিথি বর্গরা এসেছেন, বয়োজ্যেষ্ঠ গুণীজনেরা, তাদেরকে আমরা বরণ করে নেব। বিদ্যালয়ের শুরু মুহূর্তে শ্রদ্ধেয় শিক্ষক ছিলেন, প্রয়াত হয়েছেন সম্মানীয় শ্রীযুক্ত হরেকৃষ্ণ বেরা মহাশয়। সেই সঙ্গে আমরা দুজনের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবো। আমাদের উদ্বোধক মাল্যদান করছেন। আমাদের প্রতিষ্ঠা লগ্নে যিনি প্রথম শিক্ষক সম্মানীয় শ্রীযুক্ত প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ জ্ঞাপন করছেন, মাল্যদান করছেন আমাদের অপর বিদ্যালয় সময়ের পরিদর্শক সম্মানীয় শ্রীযুক্ত। যারা সামনে আছেন মঞ্চের সামনে তাদেরকে বড় গমনে বাজনা দল, নিম্নে উতলা ধরণী দল, করুণ প্রাতের তরুণ দল, চললে চললে চল 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 চল। উষারে দুয়ারে হানিয়া ভাত, আমরা আনি বোরাঙা প্রভাত, আমরা টুটা হতি মিডোরা মাথার বিন্দা চল। উষারে দুয়ারে হানিয়া ভাত, আমরা আনি বোরাঙা প্রভাত, আমরা টুটা হতি মিডোরা মাথার বিন্দা চল। নবনবীনের গাহিয়া গান, সজীব করিব মা শ্মশান, আমরা দানি বনতন প্রাণ নবীন বল। নবনবীনের গাহিয়া গান, সজীব করিব মা শ্মশান, আমরা দানি বনতন প্রাণ বাবুরে নবীন বল। চলবে নৌজোয়ান সন্ধ্যে পাতিয়া গান, মৃত্যু তরুণ দুয়ারে দুয়ারে জীবনের আহ্বান। চলবে নৌজোয়ান সন্ধ্যে পাতিয়া গান,
নমস্কার। আগুনের পরশ মনে আগুনের পরশ মনে জ্বালাও আলো সবার মধ্যে বিচ্ছুরিত হোক। অন্যান্য অতিথিবর্গরা সহযোগিতা করছেন, প্রদীপ প্রজ্বলন করছেন সম্মানীয় শ্রীযুক্ত অনিমেষ দে মহাশয়, সঙ্গে সৌমেন দে মহাশয়। আগুনের পরশমণি ছোঁয়া অপরাধে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় ছড়িয়ে দিচ্ছেন আমাদের অতিথিবর্গরা। অত্যন্ত শুভানুষ্ঠায়ী, যারা তৎকালীন সময় ভেবেছিলেন গ্রাম্য ব্যবস্থায় বাচ্চাদের শিক্ষা দীক্ষার জন্য একটি প্রাথমিক বিদ্যালয় দরকার, তারা সেই সময় জায়গাপত্র দিয়েছিলেন। আজকেও এই শ্যামসুন্দরপুর গ্রামের মানুষজন এত টাকা পয়সা দিয়ে একটা বিল্ডিং বানিয়ে দিয়েছেন, কাছেই একটি স্কুল, এসআই সাহেব বলছিলেন একটা আস্ত রুম বানিয়ে দিয়েছেন। আমি আপনাদেরকে নতমস্তকে প্রণাম শ্রদ্ধা জানাই। আসুন আমরা সবাই মিলে এইরকমভাবে বাচ্চাদের কাছে থাকার জন্য, বাচ্চাদের ভালো থাকার জন্য, তারা যাতে আরও ভালোভাবে পঠন পাঠন করতে পারে, তারা যাতে বিদ্যাসাগর মশাইয়ের নাম উজ্জ্বল করতে পারে, তার জন্য আমরা স্কুলের পাশে থাকি। রেগুলার স্কুলে আসবেন, মাস্টারমশাইদের সাথে যোগাযোগ করবেন। মাস্টারমশাইরা সবসময়ই চান একটি বাচ্চা আরও বড় হোক, আরও বড় হোক, আরও বড় হোক। আমি মাস্টারমশাইদের বলবো যে মূর্তি উন্মোচিত হচ্ছে, তাদের সম্বন্ধে যেন কখনো কখনো বলা হয়। প্রত্যেক সপ্তাহে যদি একটি করে ক্লাস সেই সব মনীষীদের সাথে সম্বন্ধে আলোচনা রাখা হয়, তাহলে বাচ্চাগুলো জানবে বিদ্যাসাগর মশাইয়ের জীবনযাত্রা কি, ক্ষুদিরাম কে ছিলেন। অ্যাকচুয়ালি ওদের সম্বন্ধে আলোচনা হওয়া দরকার। আমার ব্যক্তিগতভাবে প্রচুর কাজ আছে, এত আন্তরিকতাপূর্ণ আয়োজন, আমরা থাকতে পারলে ভালো হতো, কিন্তু ইচ্ছে থাকলেও আমাদের উপায় নেই। আমার শরীরও খারাপ। আমি প্রত্যেকের কাছে আবারও মাপ চেয়ে নিই। এই বিদ্যালয়ের আরও বড় হোক, এই বিদ্যালয়ে আরও প্রতিষ্ঠা পাক, এইখানকার ছাত্রছাত্রীরা আরও সুন্দর থাকুক। মাস্টারমশাই সহ আপনারা যারা গ্রামের মানুষজন, তারা ভালো থাকুন। প্রত্যেককে নমস্কার শ্রদ্ধা জানিয়ে আমার কথা শেষ করছি। নমস্কার। আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দ পুষ্পার্ঘ্য নিবেদন করছেন। সঙ্গে আছেন অতিথিবর্গরা সৌমেন দে, স্মার্ট ক্লাসরুমের স্যার প্রজেক্টর কম্পিউটার থ্যাংক ইউ সভাপতি
প্রদান করে আমরা বরণ করে নিচ্ছি, আমরা অনুরূপভাবে বরণ করে নিচ্ছি সম্মানীয় শ্রীযুক্ত চয়ন ঘোষ মহাশয়কে। আমাদের এসআই অফিসের স্টাফ চয়ন বাবুকেও আমরা বরণ করে নিচ্ছি। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রীরা মহাশয়কে বরণ করে নিচ্ছি। আমরা বরণ করে নিচ্ছি সম্মানীয় শ্রীযুক্ত বৃন্দাবন সামন্ত মহাশয়কে। এক এক করে পাওয়া না বরণ করে নিচ্ছেন শ্রদ্ধেয় প্রাক্তন শিক্ষক সম্মানীয় শ্রীযুক্ত বিমল সামন্ত মহাশয়কে, শঙ্কর প্রসাদ মাঝি মহাশয়কে, সম্মানীয় নারায়ণ হাজরা এবং আমাদের বিদ্যালয়ের প্রথম শিক্ষক পরম শ্রদ্ধেয় হরেকৃষ্ণ বেরা মহোদয়ের অজিত সাময়ী মহাশয়কে আমরা বরণ করছি। অন্যান্য অতিথিবর্গদের আমরা বরণ করে নিচ্ছি। এখন স্বাগত ভাষণ দেবেন প্রাক্তন শিক্ষক, শ্রদ্ধেয় শিক্ষক এবং বর্তমান এই অনুষ্ঠানকে সফল করে তোলার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন, আহ্বান করছেন। সম্মানীয় আজকের অনুষ্ঠান সভাপতি বিভিন্ন আমার পক্ষ থেকে এবং বিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। এছাড়া এখানে উপস্থিত হতে পারেন না বাসুদেব সামন্ত মহাশয়, স্বর্গীয় যতীন্দ্রনাথ সামন্ত সরস্বতী সামন্তের পুত্র স্বর্গীয় শচীনন্দন সামন্তর স্মৃতির উদ্দেশ্যে বাসুদেব সামন্ত ভাতৃগণ এবং তাদের বধূগণ সবাই মিলে এখানে যথেষ্টই সহযোগিতা, আর্থিক সহযোগিতা যথেষ্ট পরিমাণে করেছেন এবং মুক্ত হস্তেই দান করেছেন। তেনাকে এবং তেনার প্রতিনিধি হিসাবে আজকে তেনার প্রস্তাবক্রমে আমাদের দীর্ঘদিনের হিতৈষী, এই বিদ্যালয়ের হিতৈষী ছিলেন, একটা সময় পরিচালন কমিটির সদস্যও ছিলেন, হিতৈষী ছিলেন এবং প্রতিষ্ঠাকালের সময় থেকে যিনি আছেন সেই অদ্বৈত কুমার সামন্ত মহাশয়, তেনাকেও বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা স্বাগত জানাচ্ছি। এখানে অনেক মায়েরা আছেন, অভিভাবকরা আছেন, তেনাদেরকেও বিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। বিভিন্নভাবে আমাদের এই পাড়ার, এমনকি আমাদের পার্শ্ববর্তী যে গোমহল এলাকা, সুরতবাড় এলাকা, একটা সময় এই বিদ্যালয়ে তেনারা আসতেন, তেনারাও আর্থিকভাবে সহযোগিতা করেছেন এবং কায়িকভাবেও তেনারা যথেষ্টই এখানে শ্রমদান করেছেন। তেনাদেরকেও আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমাদের কিছু বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী আছেন যারা বাইরে থাকেন, এই অনুষ্ঠানে তেনারা অংশগ্রহণ করতে পারেন না, কিন্তু আমাদের ডাকে তেনারা তেনাদের সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এই যে তেনাদেরকেও আমরা আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। এছাড়া যেভাবে কায়িক পরিশ্রম দিন রাত এক করে এখানে পাড়ার অনেকেই যেনারা পরিশ্রম করেছেন এবং করছেন এবং আরও আগামীকাল রক্তদান শিবির আছে। তাছাড়াও আমাদের যিনি বাসুদেব সামন্ত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তথা শচীনন্দন সামন্ত জ্যাঠামশাই, রাজকুমার সামন্ত সেই নিকুঞ্জবাবুকে নিয়ে এসে বাড়িতে ছিলেন, ওনার বাড়িতে এক রাত কাটিয়েছিলেন। তখন আজকের যে রাস্তাঘাট, এই রাস্তাঘাট তখন ছিল না,
অত্যন্ত সঙ্গীন রাস্তা, কাদা কর্দমাক্ত রাস্তা, তাতে উনি ছিলেন। এবং রাজকুমারবাবু বলেছিলেন আমাদের গ্রামটা তো ডিম্বাকৃতি গ্রাম, 4 কিলোমিটার ব্যাসার্ধ, এইখান থেকে যদি এই কাদা চটকে আমাদের ছেলেরা যায়, অধিকাংশই ছেলেরা লেখাপড়া শিখতে পারছে না। আপনাকে আমাদের এই পাড়ার জন্য একটা বিদ্যালয় মঞ্জুর করতেই হবে। এই অবস্থায় আজকের যেখানে বিদ্যালয়, এই বিদ্যালয় ছিল পূর্ণ কর্মকার বলে একজন নিঃসন্তান ব্যক্তি ছিলেন, পূর্ণচন্দ্র রানা। তিনি ছিলেন নিঃসন্তান, স্ত্রীও বিগত। এই অবস্থায় তিনি এখানে এই বিদ্যালয়ের জন্য এই জায়গা দান করলেন। এবং তেনার শেষ অবস্থায় আমাদের যে এলাকার পার্শ্ববর্তী লোকজন ছিলেন, তেনার সম্পূর্ণ দায়ভার নিয়েছিলেন, খাওয়া দাওয়া চিকিৎসা সবটাই নিয়েছিলেন। তারপর তিনি প্রয়াত হলেন। সেই বিদ্যালয় আজকে ধীরে ধীরে এই অবস্থায় পরিণত হয়েছে। এরপরে বিধ্বংসী বন্যা, সেই বন্যায় যখন বেড়ার ঘর চলে গেল, তখন আজকের যিনি এই যে দাতা শচীনন্দন বাসুদেব সামন্তর পিতা শচীনন্দন সামন্ত মহাশয়, তিনি লুথেরানের সাথে যোগাযোগ করে কোনো ক্রমেই হবে না, এঁঠাল চিবড়ির মতো লেগে একবারে শেষ অবস্থায় ওনারা মঞ্জুরি দিলেন। এরপরে সেই জায়গা, তাও আমাদের পূর্ণচন্দ্র রানা মহাশয়ের যে জায়গা, তাও কুলালো না। সেখান থেকে পার্শ্ববর্তী জায়গা ছিল শীতল ভূঁইয়া মহাশয়দের। ওনারা সেই জায়গার বিনিময়ে উৎকৃষ্ট মানের নিচু জায়গা দিয়ে সেইখানে ওনারা দিলেন। এরপরে গোবিন্দচরণ ভূঁইয়া মহাশয়, উনিও তখন জীবিত ছিলেন, উনিও কিছুটা জায়গা দিলেন। এইভাবে তবে ওনাদের পরিমাণ মতো জায়গা হতে ওনারা করলেন। এরপরে আমরা নিচের যেটা বিদ্যালয় আনন্দদায়ক পাঠদান যে রুমটা আপনারা আজকে আমাদের উদ্বোধন হলো, মাননীয় এসআই সাহেব যেটা করলেন, এইটা আমরা এসিআর থেকে পেয়েছিলাম। এই এসিআর থেকে ওই রুমটা হয়েছে। এরপরে কিন্তু আমরা বেশিরভাগটাই গণসংগ্রহ বা গণসাহায্য যাই বলি, এখান থেকেই কিন্তু ধীরে ধীরে উন্নতি হয়েছে। গার্লস টয়লেট আমরা পেয়েছিলাম 2টো, একটা ভেতরে আছে আর একটা বাইরের দিকে। অনুষ্ঠান আমরা 50 বছরে একটা অনুষ্ঠান করেছিলাম। এরপর এই যে অনুষ্ঠান মূর্তি স্থাপন, এখানে যখন বললো যে সরকারিভাবে 1 টাকাও দেওয়া যাবে না, সম্পূর্ণটাই গণ উদ্যোগ সৃষ্টি করে করতে হবে। সেই গণ উদ্যোগ সৃষ্টির এখানে মিটিং ডেকে করা হয়েছিল। এবং তার জন্য আমি এই যে এত কিছু আজকেও দেখছেন, এর কিন্তু রূপকার আমাদের সহকারী শিক্ষক, বর্তমান সহকারী শিক্ষক তন্ময় খাড়া মহাশয়, তাকে আমি অসংখ্য ধন্যবাদ দেব। যেভাবে দিন রাত এক করে তিনি আজকে এই জায়গায় নিয়েছেন এবং প্রায় পাড়ার প্রত্যেককেই যারা আমাদের বাইরে আছেন এবং পার্শ্ববর্তী গ্রামের যারা আছেন, তেনাদেরকে যে উদ্বুদ্ধ করানো এবং আমাদেরকে সাথে নিয়েই, একা তিনি কাউকে বলেননি, কিন্তু আমাদেরকে সাথে নিয়েই সবসময় দিন রাত এক করে তিনি চলেছেন। তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আগামী দিনে আরও আমাদের পরিকল্পনা আছে। বাসুদেববাবুকে ধরা হয়েছিল, তিনি কথা দিয়েছেন এবং সেটা আমরা পাড়ার মিটিং করেও সেটা আমরা অনুমোদনও নিয়ে রেখেছি। আমাদের যে বিদ্যালয়ের ছাউনি, আধিকারিক সাহেবরা যেখানে বসেছিলেন নিশ্চয়ই উপর দিকে তাকিয়েছেন যে আমরা ওটাও গণসংগ্রহ করে আমরা ওই পাড়নটা দিয়েছিলাম গরমের থেকে মুক্তি পাওয়ার জন্য। কিন্তু ওই চাল ফুটো হয়ে যাওয়ার জন্য সেখানে জল পড়ে পড়ে আস্তে আস্তে পাড়নের নিচু অংশ ধসছে, যার ফলে এটাও ভাবানার ফলে উনি ছাউনিটাও পরিবর্তন করে দেবেন। এবং তার জন্য আমাদের কাঠকুটোর জন্য কিছু তালগাছ দেওয়ার জন্য কতিপয় এই পাড়ারই ব্যক্তিরা তারা নিজেরাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তো এটা দীর্ঘদিন বন্ধ হয়েছিল। যাই হোক, আধিকারিকরা যারা ভাবিয়েছেন, আমরাও ওনাদের ভাবনায় ভাবিত হয়েছি, আজকে রূপায়ণ হয়েছে। দেয়ার লোক অনেক আছে, ভাবানার লোক নেই। কারো কিছু সেন্টিমেন্টে কেউ নেবেন না, দেয়ার লোক অনেক আছে, ভাবানার লোক নেই।
গণ উদ্যোগ সৃষ্টি করে অনেক কিছুই করা যায়। তো আগামী দিনেও যাতে আরও উন্নয়নের দিকে এগিয়ে যায়, আমাদেরও বয়স হচ্ছে, হয়তো আর খুব বেশি দিন থাকবো না, আরও উন্নয়ন যাতে হয় এই আশা প্রত্যেকের কাছে রেখে পুনরায় প্রত্যেককে শ্রদ্ধা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। নমস্কার। বিদ্যাসাগর মহাশয়, উনি একদিকে পণ্ডিত, সমাজ সংস্কারক, অন্যদিকে বাংলা বর্ণমালার প্রবর্তক এবং বাংলা ভাষার জনক বলা হয় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে আমরা গভীর শ্রদ্ধা জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে।